প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের কৃষকেরা আড়তদার এবং মধ্যস্বত্বভোগীদের নিকট জিম্মি হয়ে পড়া শুধুমাত্র একটি অর্থনৈতিক সংকট নয়, বরং এটি একটি ব্যবস্থাগত অসাম্য যা কৃষকের শ্রম, জীবন এবং মর্যাদাকে প্রতিনিয়ত অবমূল্যায়ন করে। এই সংকটের শিকড় ছড়িয়ে আছে বাজার কাঠামো, নীতি নির্ধারণ, সামাজিক শ্রেণীবিন্যাস এবং প্রযুক্তিগত দুর্বলতায়। জিম্মি দশার কারণ: ১. কৃষকেরা উৎপাদন খরচের তুলনায় 30 থেকে 50 টাকা কম দামে তাদের কৃষিপণ্য বিক্রি করতে বাধ্য হন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, মাঠে কৃষকেরা পেঁয়াজ বিক্রি করেন 20 থেকে 30 টাকায়, সেই পেঁয়াজ শহরে এসে বিক্রি হয় 80 থেকে 120 টাকায়। আর এই ব্যবধানের মূল কারণ হচ্ছে মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট, যারা কৃষকের দুর্বলতাকে কাজে লাগিয়ে বাজার নিয়ন্ত্রণ করে থাকে। দ্বিতীয়ত, ঋণ ও জিম্মি দশা। কৃষকেরা প্রায় সময় উচ্চ সুদে এনজিও বা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষাবাদ করে থাকেন, ফলে তারা বাধ্য হয়ে কম মূল্যে সস্তা দামে তাদের কৃষিপণ্য বিক্রি করতে বাধ্য হন। তৃতীয়ত, নীতিগত ব্যর্থতা এবং দুর্নীতি। সরকার প্রতি বছর ধান চালের মূল্য নির্ধারণ করে দিলেও সেখানেও কিছু ঘাটতি থেকে যায়, যার ফলে এই সুযোগটি কাজে লাগায় মধ্যস্বত্বভোগী এবং আড়তদাররা। যেমন: 1. সরকারি ক্রয় কেন্দ্রে দালালদের দৌরাত্ম্য। 2. কৃষি জমির দলিল না থাকার ফলে কৃষকেরা যেমনইভাবে কৃষি উপকরণ পান না, তেমনইভাবে ঋণও তারা পান না। 3. নারী কৃষকদের শ্রমের স্বীকৃতি না থাকার ফলে তারা বেশি বঞ্চিত হয়ে থাকে। সমাধানের দিক নির্দেশনা: কৃষক নিয়ন্ত্রিত বাজার গঠন। কৃষক সমবায় বা কৃষক বাজার গড়ে তুললে সরাসরি কৃষকেরা কৃষিপণ্য বিক্রি করতে পারবে ভোক্তাদের নিকট। 2. হিমাগার বা প্রক্রিয়াকরণ সুবিধা। প্রতিটি উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে যদি হিমাগার বা প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপিত হয়, তাহলে এর সুবিধা পাবে কৃষকেরা। ফলে কৃষকেরা কৃষিপণ্য সংরক্ষণ করে উপযুক্ত সময়ে বিক্রি করতে পারবেন। 3. তথ্য প্রবাহ এবং প্রশিক্ষণ। কৃষকদের বাজার দর, সরকারের সুযোগ সুবিধা এবং জলবায়ু তথ্য সম্পর্কে নিয়মিত অবহিত করা গেলে এর সুযোগ সুবিধা পাবে কৃষকেরা। এছাড়াও কৃষকদেরকে যদি আমরা প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারি, তাহলে এর মাধ্যমেও কৃষকেরা উপকার পেতে পারে, যার ফলে মধ্যস্বত্বভোগী এবং আড়তদাররা মাঝপথে ফায়দা হাসিল করতে পারবে না। এভাবে আমরা যেমনইভাবে আমাদের কৃষকদেরকে বাঁচিয়ে রাখতে পারবো, তেমনইভাবে আমাদের কৃষিখাতকে আরও দিনের পর দিন সমৃদ্ধ করে গড়ে তুলতে পারবো। এতে করে আমরা আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবো।